চট্টোপাধ্যায় তার ছোট ভাই গদাধরকে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছিলেন সংসারের আর্থিক উপার্জন একটু বাড়াবার জন্য। ধীরে ধীরে ব্রাহ্মণ পূজারী হিসেবে তিনি অসামান্য খ্যাতি লাভ করলেন। সেই সময় রানী রাসমণি, যিনি কিনা মা কালীর অষ্টসখীর অন্যতম, এই পরিচয়ে পরিচিত ছিলেন। অবশ্য এই পরিচয় পরবর্তীকালে স্বয়ং গদাধরই তাকে দিয়েছিলেন, যিনি শ্রীরামকৃষ্ণ এবং যিনি স্বয়ং ছিলেন বিষ্ণুর অবতার। রাসমণি ছিলেন প্রভূত গুণের অধিকারিণী। মা কালী নিজে তাকে আদেশ দিয়েছিলেন যে তিনি এইখানেই প্রতিষ্ঠিত হতে চান। তাই রানীর প্রচেষ্টায় দক্ষিণেশ্বরে একটা খুব শুভ জমির খোঁজ পাওয়া গেল, যার উপরটা কচ্ছপের পিঠের ন্যায় উঁচু। এরকম জমি খুব শুভ। সুরধুনির তীরবর্তী এই পবিত্র স্থানে বিপুল অর্থ ব্যয় করে রানী দ্বাদশ শিবের মন্দির সহ মায়ের অপূর্ব মন্দির নির্মাণ করলেন। এই দ্বাদশ শিবকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতীক হিসেবে ধরা হয়। একটি কোষ্ঠী পাথর দিয়ে মায়ের মূর্তি নির্মিত হয়েছিল। শোনা যায় ভাস্কর প্রায় 3-4টি মূর্তি নির্মাণ করেছিলেন কোষ্ঠী পাথর দিয়ে। এই মূর্তিটি তৈরি করেছিলেন নবীন ভাস্কর। মায়ের কাছে শোনা যায় যে তিনি ঠাকুরের কাছে শুনেছেন যে বেলা 3টের সময় একবার হবিষণ্মক হয়ে অত্যন্ত সংযত হয়ে এবং গভীর তপস্যা করে তিনি মা কালীর এই মূর্তি তৈরি করেছিলেন। তাই মূর্তিটি অত জীবন্ত। এছাড়াও তিনি বরানগরে জয়মিত্র কালী মন্দিরে মাকে প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম কৃপাময়ী। মন্দির প্রতিষ্ঠা সমাপ্ত হলো। রানীমা স্বপ্ন দেখলেন মা কালী তাকে বলছেন, আমাকে আর কতদিন বাক্সে আটকে রাখবে, আমি যে ঘেমে নিয়ে গেলাম। রানী তাড়াতাড়ি বাক্স খুলে দেখলেন সত্যি মূর্তির গায়ে বিন্দু বিন্দু জল। তিনি শীঘ্র মন্দির প্রতিষ্ঠা করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। প্রতিষ্ঠা করা মানে তো মায়ের পূজা অভিষেক করা, কিন্তু কৈবর্ত তৈরি মন্দিরে কোনো ব্রাহ্মণ পূজারী পুজো করতেই রাজি হলেন না। মহা বিতর্ক শুরু হলো। রানী পাগলের মতন হয়ে উঠলেন। প্রচণ্ড মানসিক কষ্টে তার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেল। কী উপায় হবে? এমন সময় রামকুমার চট্টোপাধ্যায়ের খোঁজ পাওয়া গেল। সেই সময় তার মতো নিষ্ঠাবান পণ্ডিত ব্রাহ্মণ আর কেউ ছিলেন না। রানী আশার আলো দেখতে পেলেন। গদাধরের দাদা রামকুমার চট্টোপাধ্যায় জানালেন, যদি রানী মন্দিরটি সম্পূর্ণভাবে দেবোত্তর সম্পত্তি করে দিতে পারেন, তবে যে কোনো ব্রাহ্মণ পুরোহিত এই মন্দিরে পুজো করতে পারে। রানীর প্রাণে একেবারে আশার আলো জ্বলে উঠল। রানী তার মন্দিরটি দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করলেন। এমন চমৎকার বিধান দেওয়ার জন্য রানী অত্যন্ত খুশি হয়ে রামকুমার চট্টোপাধ্যায়কে এই মন্দিরের প্রথম পূজারীর ভার অর্পণ করলেন। সূচনা হলো আগামী দিনের ইতিহাসের, যা আপামর বাঙালির শুধু নয় সমগ্র ভারতবাসীর গর্বের বিষয় হয়ে উঠল। আড়ালে জাদুকর শ্রীরামকৃষ্ণ মৃদু হাসলেন। দক্ষিণেশ্বর হয়ে উঠল তার সাধনাস্থল। 12 বছরের কঠিন তপস্যা শেষে তিনি আবির্ভূত হলেন জগৎগুরু হিসেবে। ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায়।